তো নয়, সে একজন একটা মাটির মানুষ। উনার উদ্দেশ্যে কিন্তু অনেক নিউজ না, হয় যে না, উনি আওয়ামী লীগ করেছে। এতেই ও শাকিব খান থাকতো আর কি। ও আওয়ামী লীগের ক্ষমতা দেখাইতো। আর আপনি বলেছেন যে শাকিব খান আওয়ামী লীগ করে। আপনি কি নিজেও জানতেন শাকিব খান আওয়ামী লীগ শাকিব করত? খান এমনি কোনো দল করে না, মানে সাপোর্ট করে। সাপোর্ট করে। এমনি কোনো দল করে না, এমনি সাপোর্ট করে আওয়ামী লীগকে। আমি এই পর্যন্ত খান কোনো রাজনীতির সাথে জড়িত করেছে, কথা ওইটা আছে, করেছে। আরেকটা কথা আছে, সে কোনো রাজনীতি করে না, সে আওয়ামী লীগকে পছন্দ করে। কে? শাকিব খান আওয়ামী লীগকে পছন্দ করে। তারপরে এই আমি চাইছিল এই সাকিবের সাথে একটা গান, সাকিব দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের আচ্ছা, উদ্দেশ্যে। তারেক জিয়ার সাথে কিন্তু সময় দেখা হয়েছিল আপনার? তারেক জিয়ার সাথে আবার কখনো দেখা হয় নাই। আমি রেজভী সাহেবের সাথে একসাথে জেল খাটছি। আমি রেজভী সাহেবের সাথে একসাথে জেল কাটছি এবং রেজভী সাহেব আমি যখন অসুস্থ হই, আমি 4বার বেড রিস্ট্রিক্ট করছি। উনি আমাকে অনেক হেল্প করছে। আমি দোয়া করি বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় থাক, এই দেশটা ভালোভাবে চলবে। আর অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে এই দেশ অচল হয়ে যাবে। থ্যাংক ইউ। সাকিব হলো কাটার মধ্যে পা দিবে না। সাকিব হলো ভালো একটা ছেলে, কিন্তু যাই করুক আমার ছবিতে প্রথম কাজ করছে। ছবির নাম হলো হটলাইন। ও এক জুতা পড়ছে সব ছবিতে, কিন্তু এখন সে উপরে উঠে গেছে। সাকিব এই ধরনের কাজ করতেই পারে না, সে ভুলও কাটার মধ্যে পাড়া দিবে না। আরেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, লক্ষ্য করেছি যে একটা জিনিস সোশ্যাল মিডিয়া কালবেলার মতো নিউজ করেছে যে আপনার 2 কোটি টাকা নিয়ে শাকিব খান সানিং বানি নিয়ে পালায় গিয়েছে বাংলাদেশ থেকে। কালবেলার মতো নিউজ করেছে। এই যে মিথ্যা একটা নিউজ শাকিব খানের নামে, কি বলবেন আপনি? আপনার মুখ থেকে একটা কি বার্তা দিবেন শাকিব খানের উদ্দেশ্যে, আমি অথবা যারা এরকম আমি মিথ্যা একটা নিউজ দিচ্ছে? দীর্ঘদিন চলচ্চিত্র নাই, আমি বলতে পারতেছি না। টাকা আমরা নিয়ে গেছে গণমাধ্যমের লোক, কিনা। আমরা দেখেছি, আমরা শুনেছি, নিউজটাও দেখেছি। এইজন্য আপনার কাছ থেকে দর্শক অনেকেই কমেন্ট করেছে আপনাকে একটা শক্ত করে বার্তা দেওয়ার জন্য, যারা এরকম বিপক্ষে যে নিউজ করছে। না, না, সেরকম কিছু করতে পারে না সাকিব। ও অ্যাকচুয়ালি খুব ভালো ছেলে। ওর বাড়ি ফরিদপুর, অ্যাকচুয়ালি ভালো ছেলে। সাকিব এই ধরনের কাজ করতেই পারে না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি সিনেমার নাম। জিয়ার সৈনিক হন, আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার সৈনিক। আমরা কখনো পিছু পাও হব না। যতই বাধা আসুক, যতই তুফান আসুক, আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার সৈনিক। মানুষ না, আমি বলতে চাই আপনারা ভালো হয়ে যান, আল্লাহর পথে চলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, দিনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, তারপরে হলো মানুষকে ভালোবাসেন। এদেরও পালানো উচিত, যেহেতু শেখ হাসিনা করছে, এরা এরা আওয়ামী লীগ করছে, এদেরও পালানো উচিত দেশ থেকে। এদের দেশে কোনো জায়গা হবে না। আওয়ামী লীগের একটা সুতা, একটা চুলেরও জায়গা হবে না এই বাংলাদেশে। কিসের জন্য? আমার ছাত্র ভাইদের মারছে, আমাদের সন্তানদের মারছে, গুলি করার নির্দেশ দিয়েছে হাসিনা। কত বড় খারাপ লোক! এর চেয়ে বড় দানব আর পৃথিবীতে নাই। যে আমার ভাই, আমার সন্তান, এই যে আমি, তারা তারা এই তারা বলল এই গদি থেকে সারে চলে যান, যায় না। সে গদির লোভ এত, আমাদের ছেলে মেয়েদের গুলি করে হত্যা করলো। টাকা পাওয়ার লোভে, একটা সিনেমা বানানোর লোভে নিজের দেশ বেচে ফেলে, যেসব নিজের দেশটাকে বেচে ফেলে টাকা পাওয়ার, একটা টাকা পাবে, ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাবে, পরবর্তীতে এরকম ক্ষমতা নিয়ে লড়াই করছে কিছু তারকা, যেমন ফেরদৌস বলি, রিয়াজ বলি, অনেকেই আছে এরকম ক্ষমতার লোভে, যে দলে অ্যাড করার পরে আবার দেশ ছেড়ে চলে গেছে। উনিদের উদ্দেশ্যে কি বলার আছে? ওনাদের উদ্দেশ্যে যেমন ফেরদৌস আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এমপিও হয়েছিল, কিন্তু যখন হাসিনা পালাইছে, ও পালাইছে, ও নাই।
তা আমি চাই, হ্যাঁ আমি চাই আওয়ামী লীগের কেউ যেন এই বাংলাদেশে না থাকে। এই যেমন কত এই 2 দিন আগে 3 দিন আগে আপনার গোপালগঞ্জে একটা ঘটনা ঘটছে, এটা ঠিক না। আওয়ামী লীগ এইসব কাজ করে যাবে, হ্যাঁ এইসব জনগণ এই বাংলাদেশের জনগণ মানে নিবে না। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। যেমন আমাদের কিং খান সাকিব